ভাইজানের নাম? মোহাম্মদ খায়রুল আলম। খায়রুল আলম। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি জাতের শসা চাষ করছেন? এটা আমার এগ্রোয়ানের বীজ। এগ্রো ওয়ানের বীজ না? মানে জি। জাতটা কি জাত? এগ্রো ওয়ান জাতটা হলো সাবরিন। সাবরিন না? জি। আচ্ছা, এগ্রো ওয়ানের সাবরিন জাতের শসা। এটার বয়স কিরকম হচ্ছে গাছের? আমার এটা বীজটি রোপণ করেছিলাম। আচ্ছা, বীজ রোপণ থেকে এখন পর্যন্ত গাছের বয়সটা যদি গাছের বয়স আপনার 30 দিন, 28-30 দিন হবে। 28-30 দিন হচ্ছে না? তো এখন পর্যন্ত হারভেস্ট মানে উঠানো? হারভেস্ট আমি এখন পর্যন্ত এখন উঠাইছেন? পর্যন্ত উঠাইনি, মানে তবে কাল পরশুর ভিতরে কাল পরশুর মধ্যে উঠানো যাবে? হারভেস্ট শুরু হবে। এর আগে কি শসা চাষ করছেন? এর আগে শসা চাষ করেছিলাম। করেছেন। তো জি। তখন কতখানি মাটি চাষ করছেন? তখন আমি মাটি এ 1 বিঘা মতন চাষ করেছিলাম, 33 শতক। 33 শতকে আপনার কিরকম খরচ আসছিল ওইটাতে? খরচ ছিল আমার 55,000 টাকা মতন খরচ ওটা একটু ছিল। এগ্রো ওয়ানের না? ওটাও এগ্রোয়ানের। আচ্ছা, এই জাতি। এই জাতি। আচ্ছা, 55,000 টাকার মতো খরচ করছিলেন। জি। আর মোটামুটি বিক্রি হয়েছে কত টাকার? 1,75,000 টাকা বিক্রি হারভেস্ট। মানে সম্পূর্ণ তোলার পরে 1,55,000 টাকার 55, 75? 75 আচ্ছা, 75,000 টাকার বিক্রি হয়েছে। হারভেস্ট হয়েছে। হারভেস্ট হয়েছে। এটা হচ্ছে মানে এখন থেকে আপনার যদি 2 দিন পরে ওঠানো শুরু করেন, তাহলে এটা কতদিন পর্যন্ত উঠাতে পারবেন বলে মনে হয়? কতদিন পর্যন্ত শসা থাকবে আপনার জমিতে? এখন থেকে আমার জমিতে শসা আপনার হারভেস্ট যেদিন হন আমি বিক্রি শুরু করব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাছের যে গেট আপ হ্যাঁ, হ্যাঁ। বা গাছের যে আমার মানে তরতাজা দেখতেছি একবার। তরতাজা যে হ্যাঁ, মানে হ্যাঁ। 2 মাস টানা বিক্রি করার চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা আছে। মানে আল্লাহ এখন বাকিটা আল্লাহ কি এখন করবে আল্লাহ। থেকে 2 মাস মানে গাছের বয়স যে আপনার হচ্ছে 30 দিন। তো এখন 30 দিন থেকে আরো 2 মাস আরো থাকবে। 2 মাস বিক্রি করার চিন্তা ভাবনা আছে। চিন্তা এটা ভাবনা কি আছে। আগে যেহেতু আপনি শসা চাষ করছেন বললেন, তো তখন কি এরকম না, তখন আমার ওই অন্য মৌসুমে করা ছিল। তখন একটু কম সময়ে ছিল? কম সময় ছিল। আচ্ছা, তারপরেও যদি এখন আপনাকে বলি যে এখন বর্তমানে কতখানি মাটি শসা চাষ করছেন? এই মাটিটা এই কতখানি? মাটিটা আমার হলো 16 শতক। 16 শতক। মানে 10 কাঠা বলা যায় জি, জি, মোটামুটি। জি। তো 10 কাঠা মাটিতে আপনার এটাতে কিরকম খরচ আসছে? মালচিং, এই যে আপনার যে পদ্ধতি করছেন, এলা আমার সব মিলে? পূর্বেরই ছিল। আচ্ছা, আচ্ছা। এলা ও আমার মানে এই জমিতেই আগের বছরও শসা ছিল? এই জমিতে, এই বেডে, আচ্ছা। এই সব কিছুতে আমি তরমুজ করেছিলাম, ও স্মার্ট আচ্ছা, বয়। আচ্ছা। স্মার্ট বয় তরমুজ করেছিলেন। হ্যাঁ, তো তরমুজ আমি তরমুজটা ওঠানোর পরে আবার এই শসাটা দিয়েছেন এই জি, জি, জমিতে? বেড খালি রিকভারি করেছি। আচ্ছা, তার মানে তো খরচটা অনেকাংশে কমে গেছে না? এখন আমার সব মিলিয়ে আমার এই 16 শতক মাটিতে আচ্ছা, আচ্ছা। সব A to Z আমার এ হ্যাঁ, পর্যন্ত খরচ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 7,500 টাকায়। 7,500 না? আচ্ছা। মানে আমার এটা আগের ছিল সবকিছু সামানা মাল সামানা। মানে পরে শুধু আপনি রিকভারি করছেন? রিকভারি করলাম, সার কিছু জৈব সার। আচ্ছা, আচ্ছা, আমি যদি বলি যে আপনার এই শসার জমিতে আমি শুরু থেকে জানতে চাই। মানে শুরু থেকে কিভাবে কখন কি করলেন? সার কখন দিতে হবে? কতখানি দিতে হবে? বা গাছটা কখন রোপণ করতে হবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমি মানে আপনার শসা হারভেস্ট শেষ করার পরে মানে তরমুজটা হারভেস্টের? তরমুজ হারভেস্ট করার পর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই বেডটা হুম, হুম, হুম। পুরো বেডটার মালচিং যেটা আছে হ্যাঁ, মালচিং মালচিং। এটা আচ্ছা, উঠিয়ে নিলাম। আচ্ছা, আচ্ছা। উঠিয়ে নিয়ে আবার ওই বেডটাকে কোদাল দিয়ে কোপাইলেন? কপিয়ে সারটাকে আচ্ছা, ১০ কাঠা মাটিতে কতখানি সার দিয়েছেন? 10 কাঠা মাটিতে আমি দিয়েছিলাম 2 বস্তা জৈব সার। জৈব সার। এটা হচ্ছে এটা কি কোত্থেকে নিয়েছেন? এই এগ্রো ওয়ানেরই না? এই এগ্রোনেরই জৈব সার। আচ্ছা, এগ্রো ওয়ানের জৈব সার ওটা বস্তা কিরকম দাম? বস্তা 600 টাকা। ৬০০ টাকা বস্তা জি, জৈব সার। ওটা দিয়েছেন। জি। তারপরে কিছু দিয়েছেন? অন্য কোনো সার? এমনি আপনার টিএসপি, ডিএপি এটা কতখানি পরিমাণ দিয়েছেন ১০ কাঠাতে? এটা আপনার 10 কাঠাতে 10 কেজি দিয়েছি আমি ডিওপি, 15 কেজি টিএসপি। আচ্ছা। জিপ সার? জিপ সার দেননি? জিপ সার দেশি। জিপ সারও দিছেন। ওটা কতখানি দিছেন? ওটা সম্ভবত 5 কেজি। ওটা ৫ কেজি দিছেন। আচ্ছা, তাহলে এটা মোটামুটি ১ম এ দিছেন। এ এ জি। এ এরপরে মানে কতদিন পরে চারাটা রোপণ করলেন সার দেওয়ার? সার দেওয়ার আপনার 12 দিন পরে বিচিটা রোপণ করেছি। বীজ রোপণ করেছেন? ওটা সার দিয়ে মালচিং বিছানার বিছানোর 12 ১২ দিন দিন পরে বীজ রোপণ পর করছেন? বিচি রোপণ করেছি। আচ্ছা, তো আর যখন আপনার বীজটা রোপণ করলেন, হ্যাঁ? তখন তারপরে তো গাছটা চারাটা বের হলো।
আর জি। চারা বের হওয়ার পরে যে আগের যে সারটা দিয়েছিলেন এই সারের পাশাপাশি কি পরে আবার কোনো সার দিয়েছেন এই জমিতে? জি না, আর কোনো সার দেননি, ওটাই দিয়েই শুরু, ওটাই এরপরে কি আবার দিতে হবে সার? না এরপরে আমার সার একটা সেচ লেগে সার গাছের মানে গাছের পরিপ্রেক্ষিতে আমি সার দিতে হলে দিব, না হলে দিব না। দেখতে হবে যে গাছের যদি সেচ দিতে হয় হুম। সেক্ষেত্রে আপনি হয়তো সার দিবেন, তখন কিরকম সার দিবেন বলে মনে হয় দিতে হবে? আমার এই 1 বিঘাতে আমি না এই 10 কাঠা মাটি হুম হুম হুম। 16 শতক, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ মাটিটাতে আমি ধরেন যে 5 কেজি মতন ইউরিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টিএসপি ওইগুলো ডিওপি টিএসপি এগুলো মিলিয়ে 5 কেজি, এগুলো 10 কেজি সার আর লাগতে পারে খরচ, এটুকু সার দিবেন খরচ 10 কেজি। 10 কেজি। আচ্ছা আচ্ছা, বর্তমানে শশার জমিতে কিরকম স্প্রে করতেছেন কীটনাশক যদি বলি, মানে কি কি স্প্রে দিচ্ছেন? এগুলো অনেক সিডিল স্প্রে, এটা সিডিল? সিডিলে আমাকে বই দিয়ে দিয়েছে ও এগুলো। শিডিউল আছে না, জি ওই শিডিউল অনুযায়ী আপনারা স্প্রে করেন। আচ্ছা, এটা এগ্রো 1 থেকে যদি কেউ করতে চায় তাহলে তাদেরকেও শিডিউল দেওয়া হবে ওই শিডিউল অনুযায়ী? বই দিবে একটা, এগুলো বই দেয় আমাদের, ওই বই দেখে দেখে ওই আপনারা বইয়ে ওই সিডিল অনুযায়ী স্প্রে বেড মালচিনিং কিভাবে ইউজ সবগুলো। করবে, কতখানি উচ্চতা বেড কতখানি, আচ্ছা আচ্ছা, মানে সবগুলো ওই সবকিছু বইয়ে A to Z শিডিউল এগুলো থাকে। শিডিউল আছে। তো যারা আসলে এই আজকের ভিডিও দেখে যারা উৎসাহিত হয়ে শশা চাষ করতে চান, তারা এগ্রো 1-এর যদি নিতে চান বা এগ্রো 1 যদি চাষ করতে চান তাহলে আপনাদেরকে শিডিউল বই দেওয়া হবে। সেই বই অনুযায়ী আপনারা যেই কীটনাশক রয়েছে সেটা কিন্তু শিডিউল অনুযায়ী আপনারা দিতে পারবেন। আর অন্যান্য কোম্পানির যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অন্যান্য ভিডিও আমার আছে, সেটা দেখে করবেন, সমস্যা নেই। আর যদি আপনারা এগ্রো 1 করতে চান তাহলে এগ্রো 1 আপনাদের হেল্প করবে। আবার আপনাদের পাশাপাশি আপনার বই দেওয়া হবে শিডিউল অনুযায়ী। আপনাদের এলাকায় যেই অনুমোদিত এগ্রো 1-এর ডিলার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে, অথবা আমি যেই এলাকাতে আসছি এই এলাকার যে ডিলার রয়েছে এনার নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করেও আপনারা এগ্রো 1-এর শিট সংগ্রহ করে সেখান থেকে শশা চাষ করতে পারেন। শশা চাষে কিন্তু ভাইয়ের কাছে জানতে পারলাম যেটা, যে খরচের তুলনায় লাভ লাভ অনেকটাই বেশি। তো যারা চাষ করতে চান তারা অবশ্যই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।